হ্যালো গাইজ, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের সবাইকে স্বাগতম জানাই আমার নতুন এক ভিডিওতে। অ্যাকচুয়ালি এখন আমি দাঁড়িয়ে আছি, আপনারা সবাই দেখতে পাচ্ছেন চারিদিকে সবুজ ধান ক্ষেত। এখানে কড়াই বাঁধা, কড়াই চাষ হয়েছে, সবজি চাষ হয়েছে, অনেক কিছুই। চারিদিকে সবুজ সবুজ আর সবুজ। আপনারা জানেন আমি কেন এখানে এসেছি এই মুহূর্তে? এখন 3:30 বাজে ঘড়িতে, দুপুর। অ্যাকচুয়াল আমি এটাই জানানোর জন্য আপনাদের এসেছি, আমরা পয়সা দিয়ে সব কিছুই তো পেয়ে যাই, শাক সবজি, শস্যদানা, ধান, এভরিথিং, চাল, এভরিথিং আমাদের বাঁচার তাগিদে। কিন্তু একটা কৃষক কতটা কষ্ট করে এই ফসলগুলো ফলায়, সেটাই আমি তুলে ধরার জন্য আপনাদের কাছে এসেছি এই মুহূর্তে ধান ক্ষেতের মাঝে। আপনারা সঙ্গে থাকুন আমার, আর দেখতে থাকুন। আশা রাখবো আপনাদের খুবই ভালো লাগবে। আপনারা দূরে দেখতে পাচ্ছেন একটা কৃষক এই মুহূর্তে বীজ দিচ্ছে। এরা সাধারণত অনুকূল পরিবেশের মধ্যেও আর প্রতিকূল পরিবেশের মধ্যেও নিজেদের মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে সবসময় চায় ফসল উৎপাদন করতে, সবজি উৎপাদন করতে, শুধু নিজের পেটের তাগিদে নয়, সবার স্বার্থে। আমরা যেমন মনে করি আমাদের চিকিৎসার জন্য ডক্টররা আমাদের বন্ধু, আমরা মনে করি এটাও যে এইসব কৃষকরাও আমাদের বন্ধু। কারণ আজ যদি এরা না থাকতো, আমরা পয়সা দিয়েও অনেক কিছু পেতাম না আমাদের বেঁচে থাকার তাগিদে, আমাদের খাদ্যের তাগিদে, সব কিছুর তাগিদে। একবার ভালো করে তাকিয়ে দেখুন, চারিদিকে শুধু ধান ক্ষেত। এই যে জমিগুলো দেখতে পাচ্ছেন, এগুলো মুগ কড়াই চাষ হয়েছে। আর কিছুদিন পর এতে ফুল ধরবে, ফল ধরবে, মুগ কড়াই গাছ হবে। এগুলো যে দেখতে পাচ্ছেন, এগুলো সব বিভিন্ন সবজির চাষ হয়েছে। এগুলো বাগান, এটা কলা বাগান, এটা সবুজ ধান ক্ষেত। অ্যাকচুয়াল এইসব কৃষকরা না এতটাই সুন্দর করে পরিচর্যা করে, একটা পিতামাতা যেমন সন্তানকে পরিচর্যা করে, লালন পালন করে বড় হওয়ার জন্য, সেম এইসব কৃষকরাও লালন পালন করে ছোট্ট থেকে শুরু করে গাছগুলোকে ধীরে ধীরে বড় করে তোলে। তারপরে তাতে ফল আসে, সেই ফলগুলো, সেই ফসলগুলো তারপর এরা বাজারে বিক্রয় করে, শুধু নিজের তাগিদে নয়, সবার তাগিদেই। তো সবাইকে আমার মনে হয় এনাদের কাছে কৃতজ্ঞ থাকা উচিত। ইভেন আমিও এইসব কৃষকদের কাছে কৃতজ্ঞ। আমিও মনে করি এটাই আমাদের প্রকৃত বন্ধু, যারা আমাদের সবসময় পাশে থেকে আমাদের সাহায্য করে চলেছে। তো আমি এটাই আশা রাখবো আপনারা এদের জন্য ভগবানের কাছে প্রেয়ার করবেন, এরাও যেন ভালো থাকে, সুখে থাকে, আর আপনারাও যেন ভালো থাকেন, সুখে থাকেন সবাই, যে যেখান থেকে দেখছেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের। থ্যাংক ইউ সো মাচ।